SKB বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। SLST এবং মাদ্রাসা বিষয় পরীক্ষার প্রিপারেশনের জন্য বাংলা বিষয় থেকে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে, তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব নবম ও দশম শ্রেণীর সাহিত্য সম্ভার থেকে ম্যারাথন ক্লাস নম্বর 1। এর আগে আমরা নবম ও দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন থেকে বিভিন্ন ধরনের মক টেস্ট এবং নবম ও দশম শ্রেণীর সাহিত্য সম্ভার থেকেও মক টেস্ট নিয়েছি আমরা। আজকে আমরা করছি নতুন করে ম্যারাথন ক্লাস নম্বর 1। এর আগের ক্লাসে কিন্তু নবম ও দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন থেকে ম্যারাথন ক্লাস হয়ে গেছে। আজকে আমরা করছি নবম ও দশম শ্রেণীর সাহিত্য সম্ভার থেকে। তো চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, আমি কহিলাম হ্যাঁ, তুমি এত রাত্রিরে কোথায় যাচ্ছ? উদ্ধৃতিটি কোন রচনার অন্তর্গত? পোস্টমাস্টার, কঙ্কাবতী, ইন্দ্রনাথ ও শ্রীকান্ত সভাকবি। সঠিক আনসার হবে সি, ইন্দ্রনাথ ও শ্রীকান্ত। 2 নম্বর প্রশ্ন, হি নিউ নট হোয়াট টু সে অ্যান্ড সো হি শোর। উদ্ধৃতিটির বক্তাকে? এমারসন, ডিকেন্স, সাদি, লেফরয়। সঠিক আনসার হবে এ, এমারসন। 3 নম্বর প্রশ্ন, ইংলিশ কবিতার কবিকে? বুদ্ধদেব বসু, সুভাষ মুখোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ দত্ত, কাজী নজরুল ইসলাম। সঠিক আনসার হবে এ, বুদ্ধদেব বসু। 4 নম্বর প্রশ্ন, ড্যাশ চিনিয়া মনে করে ওরা, রত্ন করেও চেনে। শূন্যস্থান পূরণ করতে বলছে। সোনা, মণি, মাণিক্য, রত্ন। সঠিক আনসার হবে ডি, রত্ন। রত্ন চিনিয়া মনে করে ওরা, রত্না করেও চেনে। লাইনটি এরকম হবে। 5 নম্বর প্রশ্ন, ড্যাশ এর ডাক শুনে চোখে তার ফুটেছিল কুয়াশা কেবল। শূন্যস্থান পূরণ করতে বলছে। কাক, কোকিল, শালিক, ময়না। সঠিক আনসার হবে বি, কোকিল। 6 নম্বর প্রশ্ন, জননী জন্মভূমি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? মধুমাস, দময়ন্তী, কাল মধুমাস, সাম্যবাদী। সঠিক আনসার হবে সি, কাল মধুমাস। 7 নম্বর প্রশ্ন, আমার ভান্ডার আছে ভরে, তোমা সবাকার ঘরে ঘরে। উদ্ধৃতিটি কার? লক্ষ্মী দেবী, সুপ্রিয়া দেবী, ধর্মপাল, সামন্ত জয়সেন। সঠিক আনসার হবে বি, সুপ্রিয়া দেবী। 8 নম্বর প্রশ্ন, পোস্টমাস্টার গল্পটিতে নিম্নের কোন চরিত্রটি রয়েছে? রতন, সুপ্রিয়া, রত্না, রামচরণ। সঠিক আনসার হবে এ, রতন। 9 নম্বর প্রশ্ন, কোন মাসে বর্ষণের আর অন্ত থাকে না? আষাঢ়, শ্রাবণ, আশ্বিন, জ্যৈষ্ঠ। সঠিক আনসার হবে বি, শ্রাবণ মাসে। 10 নম্বর প্রশ্ন, রতনের বয়স নির্ণয় করো। 10 থেকে 11 বছর, 11 থেকে 12 বছর, 12 থেকে 13 বছর, 13 থেকে 14 বছর। সঠিক আনসার হবে সি, 12 থেকে 13 বছর। 11 নম্বর প্রশ্ন, চাহিবে না ফিরে কবিতাটির কবিকে? ঈশ্বর গুপ্ত, কামিনী রায়, শঙ্খ ঘোষ, ভাস্কর চক্রবর্তী। সঠিক আনসার হবে বি, কামিনী রায়। 12 নম্বর প্রশ্ন, তোমায় কেন দিইনি আমার ড্যাশ শূন্য করে? সকল, সব, সমস্ত, সব কিছু। সঠিক আনসার হবে এ, সকল। তাহলে দেখো লাইনটি এইরকম হবে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। 13 নম্বর প্রশ্ন, মরুদ পাথারে বারুদের ঘ্রাণ, এখনই ব্যাকুলি তুলিয়াছে প্রাণ। উদ্ধৃতিটি কোন কবিতার অন্তর্গত? চাহিবে না ফিরে, কাল বৈশাখী, কান্ডারি হুঁশিয়ার, বীরাঙ্গনা। সঠিক আনসার হবে বি, কাল বৈশাখী। 14 নম্বর প্রশ্ন, আমার ছেলেকে কবিতাটির কবিকে? ভাস্কর চক্রবর্তী, অরুণ কুমার সরকার, অরুণ কুমার চক্রবর্তী, অরুণ কুমার রায়। সঠিক আনসার হবে বি, অরুণ কুমার সরকার। 15 নম্বর প্রশ্ন, নিম্নের কে বেলুনে 50,000 ফুট উঠেছিলেন? উমেশ ভট্টাচার্য, ম্যাঙ্কো পার্ক, প্রফেসর পিকার্ড, লিভিংস্টোন। সঠিক আনসার হবে সি, প্রফেসর পিকার্ড। 16 নম্বর প্রশ্ন, নিম্নের কোন পর্যটক স্থলচরদের মধ্যে পড়ে? প্রফেসর পিকার্ড, কলম্বাস, ক্যাপ্টেন স্কট, লিভিংস্টোন। সঠিক আনসার হবে ডি, লিভিংস্টোন।
17 নম্বর প্রশ্ন, সন্দীপন পাঠশালা রচনার কেন্দ্রীয় চরিত্রের নাম কি? সীতারাম, রত্না, ধীরানন্দ, জয়ধর। সঠিক আনসার হবে এ সীতারাম। 18 নম্বর প্রশ্ন, কে ছিল রুক্ষভাষী? দেবু, জয়ধর, রত্না, নরেন। সঠিক আনসার হবে এ দেবু। 19 নম্বর প্রশ্ন, লেখকেরা গান শিখিতেন কার কাছে? সীতানাথ দত্ত, অঘরবাবু, নীলকমল ঘোষাল, বিষ্ণু। সঠিক আনসার হবে ডি বিষ্ণু। 20 নম্বর প্রশ্ন, আমার স্ত্রীর যতটুকু আইন জ্ঞান আছে হুজুরের তাও নাই দেখছি। উক্তিটির বক্তাকে? শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরী, সীতারাম, জয়রাম মুখোপাধ্যায়, জয়রাম বন্দ্যোপাধ্যায়। সঠিক আনসার হবে সি জয়রাম মুখোপাধ্যায়। 21 নম্বর প্রশ্ন, আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের কত টাকা জরিমানা হয়েছিল? 5 টাকা, 7 টাকা, 10 টাকা, 20 টাকা। সঠিক আনসার হবে এ 5 টাকা। 22 নম্বর প্রশ্ন, মোক্তার মহাশয় কত টাকা ব্যয় করে 5 টাকা জরিমানার হুকুম রহিত করিয়াছিলেন? 1200 টাকা, 1500 টাকা, 1700 টাকা, 2000 টাকা। সঠিক আনসার হবে সি 1700 টাকা। 23 নম্বর প্রশ্ন, প্রেমেন্দ্র মিত্রের জন্ম হয় কত খ্রিস্টাব্দে? 1901, 1902, 1903, 1904। সঠিক আনসার হবে ডি 1904। 24 নম্বর প্রশ্ন, অল্প বয়স কল্প বয়স রচনাটির রচয়িতাকে? প্রেমেন্দ্র মিত্র, রবীন্দ্রনাথ ঠাকুর, শঙ্খ ঘোষ, মহাশ্বেতা দেবী। সঠিক আনসার হবে সি শঙ্খ ঘোষ। 25 নম্বর প্রশ্ন, শীর্ষেন্দু মুখোপাধ্যায় কত খ্রিস্টাব্দে বিদ্যাসাগর পুরস্কার পেয়েছিলেন? 1980, 1982, 1984, 1985। সঠিক আনসার হবে ডি 1985। 26 নম্বর প্রশ্ন, বীক্ষণ যন্ত্রটির আবিষ্কারক কে? তাপস, মানুষ, মানস, মন্মথ রায়। সঠিক আনসার হবে সি মানস। 27 নম্বর প্রশ্ন, বীক্ষণ যন্ত্রটিকে কয়টি শক্তি একযোগে ধ্বংস করবে বলে তাপস জানিয়েছিল? 1টি, 2টি, 3টি, 5টি। সঠিক আনসার হবে সি 3টি। 28 নম্বর প্রশ্ন, রাজকাহিনী কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নবনীতা দেবসেন, অবনীন্দ্রনাথ ঠাকুর। সঠিক আনসার হবে ডি অবনীন্দ্রনাথ ঠাকুর। 29 নম্বর প্রশ্ন, গোসা বা সুন্দরবনের কথা রয়েছে নিম্নের কোন রচনার মধ্যে? আনন্দযজ্ঞ, বাজার দর, বীক্ষণ, সাগরদ্বীপের মহাজন। সঠিক আনসার হবে বি বাজার দর। 30 নম্বর প্রশ্ন, দরিয়ার কত পীরের কথা বলা হয়েছে? 5 পীর, 7 পীর, 9 এবং 10। 9 ও 10। সঠিক আনসার হবে এ 5 পীরের কথা বলা হয়েছে। 31 নম্বর প্রশ্ন, ব্যাঘ্রাচার্য বিহলাল আঙ্গুল রচনাটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত? কমলাকান্তের দপ্তর, লোক রহস্য, বিজ্ঞান রহস্য, জীবনচরিত। সঠিক আনসার হবে বি লোক রহস্য। 32 নম্বর প্রশ্ন, চাঁদ সওদাগর নাটকটির রচয়িতাকে? ভারতচন্দ্র রায়, মোহিতলাল মজুমদার, মহাশ্বেতা দেবী, মন্মথ রায়। সঠিক আনসার হবে ডি মন্মথ রায়। 33 নম্বর প্রশ্ন, বদনবাবুর ছেলের নাম কি? চিন্টু, হাপু, বেল্টু, বিলু। সঠিক আনসার হবে সি বিল্টু। 34 নম্বর প্রশ্ন, আর্যগাথা মূল গ্রন্থটির রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, যতীন্দ্রমোহন বাগচি, সত্যেন্দ্রনাথ দত্ত। সঠিক আনসার হবে বি দ্বিজেন্দ্রলাল রায়। 35 নম্বর প্রশ্ন, ডাকটিকিট কবিতাটিতে মোট কয়টি দেশের কথা বলা হয়েছে? 12টি, 13টি, 14টি, 15টি। সঠিক আনসার হবে বি 13টি। 36 নম্বর প্রশ্ন, আমি ভালোবাসি ভাই কি ভালোবাসেন? ডাকটিকিট, ডাকটিকিটের রাশি, সমস্ত দেশ, সমগ্র ধরার, স্পর্শ। সঠিক আনসার হবে বি ডাকটিকিটের রাশি। 37 নম্বর প্রশ্ন, গগনপট রচনাটির রচয়িতাকে? অক্ষয়চন্দ্র সরকার, অক্ষয়চন্দ্র বন্দ্যোপাধ্যায়, অক্ষয়চন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র গুপ্ত। সঠিক আনসার হবে এ অক্ষয়চন্দ্র সরকার।
38 নম্বর প্রশ্ন, দিনেমাররা কত খ্রিস্টাব্দে এই ভারতবর্ষে বাসের অনুমতি পেয়ে শ্রীরামপুর নগর সংস্থাপিত করেছিলেন? 1756, 1757, 1758, 1759। সঠিক অ্যান্সার হবে এ 1756। 39 নম্বর প্রশ্ন, আশাপূর্ণা দেবীর রচিত কতগুলি গ্রন্থ বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছিল? 60টি, 61টি, 62টি, 63টি। সঠিক অ্যান্সার হবে ডি 63টি। 40 নম্বর প্রশ্ন, দ্রৌপদীর শাড়ি রচনাটির রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর, যতীন্দ্রমোহন বাগচি, বুদ্ধদেব বসু, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে সি বুদ্ধদেব বসু। 41 নম্বর প্রশ্ন, একদিন সে ফাঁস লাগাইয়া বনের ঘোড়াকে ধরিল। এখানে সে বলতে কাকে বোঝানো হয়েছে? মানুষ, মানুষজন, শিকারী, বন্য মানুষ। সঠিক অ্যান্সার হবে এ মানুষ। 42 নম্বর প্রশ্ন, নিম্নের কে খামখেয়ালি হয়? কারিগর, শিল্পী, গগনপট, সবগুলোই ঠিক। সঠিক অ্যান্সার হবে এ কারিগর। 43 নম্বর প্রশ্ন, নিম্নের কে সময়ে সময়ে ছদ্মবেশে মদের দোকানে গিয়ে বসে থাকতেন? সাদি, লেফ্রয়, ডিকেন্স, এমারসন। সঠিক অ্যান্সার হবে সি ডিকেন্স। 44 নম্বর প্রশ্ন, খিড়কি ড্যাশ গাছটার মাথায় গোটা কতক শালিক পাখিতে কিচিমিচি ও ঝটপটি বাঁধিয়েছে? শূন্যস্থান পূরণ করতে বলছে। জাম গাছ, কাঁঠাল গাছ, জগডুমুর গাছ, শাল গাছ। সঠিক অ্যান্সার হবে সি জগডুমুর গাছ। 45 নম্বর প্রশ্ন, সভাকবির রচনাটির রচয়িতাকে? শৈলজানন্দ মুখোপাধ্যায়, শৈলজানন্দ চট্টোপাধ্যায়, শৈলজানন্দ দাস, শৈলজানন্দ সেন। সঠিক অ্যান্সার হবে এখানে এ শৈলজানন্দ মুখোপাধ্যায়। 46 নম্বর প্রশ্ন, চিল্কা প্রবন্ধটি কোন মূল গ্রন্থের অন্তর্গত? ধূপ ও ছায়া, পঞ্চতন্ত্র, দেশে বিদেশে, চাচা কাহিনী। সঠিক অ্যান্সার হবে এ ধূপ ও ছায়া। 47 নম্বর প্রশ্ন, অতসী গল্পগ্রন্থটির রচয়িতাকে? শৈলজানন্দ বন্দ্যোপাধ্যায়, শৈলজানন্দ মুখোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ দত্ত, সুভাষ মুখোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে বি শৈলজানন্দ মুখোপাধ্যায়। 48 নম্বর প্রশ্ন, প্রতাপাদিত্য নাটকটির রচয়িতাকে? দ্বিজেন্দ্রলাল রায়, অমৃতলাল বসু, ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিনোদ, রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক অ্যান্সার হবে সি ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিনোদ। 49 নম্বর প্রশ্ন, দ্য মাইটি মাইন্ডস অব ওল্ড উদ্ধৃতিটি কার? সাদি, এমারসন, আর্নল্ড বাকে, ডিকেন্স। সঠিক অ্যান্সার হবে এ সাদি। 50 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, রাজা তার রানীকে কয়টি কবিতা পড়ে শুনিয়েছিলেন? 5টি, 4টি, 3টি, 2টি। সঠিক অ্যান্সার হবে এ 5টি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।